সুকুমার রায়ের গল্প ডারউইনের জীবনী। ছেলেবেলায় আমরা শুনিয়াছিলাম মানুষের পূর্বপুরুষ বানর ছিল। ইহাও শুনিয়াছিলাম যে ডারউইন নামে কে এক পণ্ডিত না কে কথা বলিয়াছেন। বাস্তবিক ডারউইন এমন কথা কোনো দিন বলেন নাই। আসল কথা এই যে অতি প্রাচীনকালে বানর ও মানুষের পূর্বপুরুষ একই ছিল। সে এক পূর্বপুরুষ হইতে বানর ও মানুষ দুই আসিয়াছে, কিন্তু সে কত দিনের কথা তাহা কেউ জানে না। তখন হইতে আমার মনে একটা সন্দেহ ছিল, পণ্ডিতেরা এত খবর জানেন কি করিয়া? তাহারা তো সেই প্রাচীনকালে পৃথিবীটাকে চক্ষে দেখিয়া আসেন নাই, তবে তাহার সম্বন্ধে এত সব কথা তাহারা বলেন কিসের জোরে? যা হোক, আমরা আর তো পণ্ডিত নই, তাই অনেক কথাই আমাদের মানিয়া লইতে হয়। মানিতে হয় যে এই পৃথিবীটা ফুটবলের মতো গোল এবং সে লাট্টুর মতো ঘোরে আর সূর্যের চারিদিকে পাক দিয়া বেড়ায়। যদিও এসবের কিছুই আমরা চোখে দেখি না। ছেলেবেলায় ভাবিতাম পণ্ডিতদের খুব বুদ্ধি বেশি, তাই তাহারা অনেক কথা জানিতে পারেন, কিন্তু এখন দেখিতেছি কেবল তাহা নয়, বুদ্ধি তো চাই, তাছাড়া আরও কয়েকটি জিনিস চাই, যাহা না থাকলে কেহ কোনোদিন যথার্থ পণ্ডিত হইতে পারে না। তার মধ্যে একটি জিনিস ঠিক মতো দেখিবার শক্তি। সাধারণ লোকে যেমন দুই একবার চোখ বুলাইয়া মনে করে ইহার নাম দেখা, পণ্ডিতের দেখা সেরকম নয়। তাহারা একই বিষয় লইয়া দিনের পর দিন দেখিতেছেন, তবু দেখার আর শেষ হয় না। মাথার উপর এত যে তারা সারা রাত মিটমিট করিয়া জ্বলে, আবার দিনের আলোয় মিলাইয়া যায়। পণ্ডিতেরা কত হাজার বৎসর ধরিয়া তাহা দেখিতেছেন, তবু তাহাদের তৃপ্তি নাই। বছরের কোন সময় কোন তারা ঠিক কোনখানে থাকে, কোন তারাটা কতখানি স্থির বা কীরকম অস্থির, তাদের রকম সকম কোনটার কেমন, এই সবের সূক্ষ্ম হিসাব লইতে লইতে পণ্ডিতদের বড় বড় পুঁথি ভরিয়া ওঠে। সেই সব হিসাব ঘাটিয়া তাহার ভিতর হইতে কত আশ্চর্য নতুন কথা তাহারা বাহির করেন, যাহা সাধারণ লোকের কাছে অদ্ভুত ও আজগুবি শুনায়। আজ এক পণ্ডিতের কথা বলিব। তাহাকে কেন বুদ্ধিমান বলিয়া জানিত না। মাস্টারেরা তাহার উপর কোনোদিনই কোনো আশা রাখেন নাই, বরং সকলে দুঃখ করিত ছেলেটার আর কিছু হইবে না। অথচ এই ছেলেই কালে একজন অসাধারণ পণ্ডিত হইয়া সমস্ত পৃথিবীতে আপনার নাম রাখিয়া গিয়াছেন। ইহার নাম চার্লস ডারউইন। পড়ার দিকে ডারউইনের বুদ্ধি খুলিত না, কিন্তু একটা বিষয়ে তার অসাধারণ আগ্রহ ছিল, সেটি কেবল নানা অদ্ভুত জিনিস সংগ্রহ করা। শামুক ঝিনুক হইতে আরম্ভ করিয়া পুরাতন ভাঙা জিনিস বা পাথরের কুচি পর্যন্ত নানা জিনিসে তাহার বাক্স পরিবার টেবিল বোঝাই হইয়া থাকিত। বালকের এই আগ্রহটা অন্য লোকের কাছে অন্যায়, বাতিক বা উপদ্রব বলিয়া বোধ হইত, কিন্তু তবু কেহ তাহাতে বড় একটা বাধা দিত না, কারণ ডারউইনের মনটা স্বভাবতই এমন কোমল ও তাহার স্বভাব এমন মিষ্ট ছিল যে সকলেই তাহাকে ভালোবাসিত। ছেলেবেলায় পড়ার মধ্যে একটা বই ডারউইন খুব মন দিয়া পড়িয়াছিলেন। তাহাতে পৃথিবীর নানা অদ্ভুত জিনিসের কথা ছিল। সেই বই পড়িয়া অবধি তাহার মনে দেশ বিদেশ ঘুরিবার শখটা জাগিয়া ওঠে। কলেজে আসিয়া ডারউইন প্রথমে গেলেন ডাক্তারি শিখিতে। সে সময় ক্লোরোফর্ম ছিল না, তাই রুগীদের সজ্ঞানেই অস্ত্রচিকিৎসার ভীষণ কষ্ট ভোগ করিতে হইত। সেই যন্ত্রণা দৃশ্য দেখিয়া করুণ হৃদয়ে ডারউইনের মন এমন দমিয়া গেল যে তাহার আর ডাক্তারি শেখা হইল না। তখন তিনি ধর্মযাজক হইবার ইচ্ছায় স্কটল্যান্ড ছাড়িয়া ইংল্যান্ডে ধর্মতত্ত্ব শিখিতে আসিলেন। শিক্ষার দশায় এবারও প্রায় পূর্বের মতোই হইল, কারণ বাল্যকালে তিনি গ্রিক প্রভৃতি যাহা কিছু শিখিয়াছিলেন, এ কয় বছরে তাহার সবই প্রায় ভুলিয়া বসিয়াছেন। ভোলেন নাই কেবল সেই নানা জিনিস সংগ্রহের অভ্যাসটা। কলেজে তাহার সহপাঠী বন্ধুরা দেখিত ডারউইন সুযোগ পাইলে মাঠে ঘাটে জঙ্গলে পোকামাকড় সংগ্রহ করিয়া ফিরিতেছেন। হয়তো সারাদিন কোনো পোকার বাসার কাছে পড়িয়া তার চাল চলন স্বভাব সমস্ত যার পরনায় মনোযোগ করিয়া দেখিতেন। এ বিষয়ে কেবল নিজের চোখে দেখিয়া তিনি এমন সব আশ্চর্য খবর সংগ্রহ করিতেন, যাহা কোনো পুঁথিতে পাওয়া যায় না। বন্ধুরা এইসব ব্যাপার লইয়া নানা রকম ঠাট্টা তামাশা করিত। কেহ কেহ বলিত, ডারউইন পণ্ডিত হইবে দেখিতেছি। ডারউইন যে পণ্ডিত হইতে পারেন, এটা কাহারও কাছে বিশ্বাসযোগ্য কথা বলিয়া বোধ হইত না। এইরূপে 22 বৎসর কাটিয়া গেল। 1831 খ্রিস্টাব্দের বিগাল নামে এক জাহাজ পৃথিবী ভ্রমণে বাহির হইল। ডারউইন বিনা বেতনে প্রাণীতত্ত্ব সংগ্রহের জন্য তাহার সঙ্গে যাইবার অনুমতি পাইলেন।
5 বৎসর জাহাজে করিয়া তিনি পৃথিবীর নানা স্থানে ঘুরিয়া বেড়াইলেন এবং প্রাণীতত্ত্ব বিষয়ে এমন আশ্চর্য নূতন জ্ঞান লাভ করিলেন যে তাহার সমস্ত চিন্তা ও জীবনকে একেবারে নতুন পথে লইয়া চলিল। ডারউইন বলেন ইহাই তাহার জীবনের সবচাইতে স্মরণীয় ঘটনা। তারপর 20 বৎসর ধরিয়া ডারউইন এই সমস্ত বিষয় লইয়া গভীরভাবে আলোচনা করিতে লাগিলেন। প্রাচীনকালে যে সকল জীবজন্তু পৃথিবীতে ছিল আজ তাহারা নাই, কেবল কতগুলি কঙ্কাল চিহ্ন দেখিয়া আমরা তাহার পরিচয় পাই। আজ যে সকল জীবজন্তু দেখিতেছি তাহারও ভুঁইপোর হইয়া হঠাৎ দেখা দেয় নাই, ইহারাও সকলেই সেই আদিমকালে কোনো না কোনো জন্তুর বংশধর। কেমন করিয়া এর পরিবর্তন হইল? এরূপ পরিবর্তন হইবার কারণ কি? যে গাছে যে ফল তাহার বিচি পুঁতিলে সেই ফলেরই গাছ হয়, তাতে সেইরূপ ফল ফলে। আমরা তো এইরূপ দেখি, যে জন্তুর আকার প্রকার যেমন তার ছানাগুলো তা হয় সেরূপ। শেয়ালের বংশে শেয়ালই জন্মে, শেয়ালের ছানা তার ছানা তার ছানা তার ছানা, এরূপ যতদূর দেখিতে পাই সকলেই তো শেয়াল। তবে এই আবার কোনো সৃষ্টি ছাড়া নিয়ম, যাহাতে এক জন্তুর বংশে ক্রমে এমন জন্তুর জন্ম হয় যাহাকে আর সেই বংশের সন্তান বলিয়া চিনিবার জো থাকে না। ডারউইন দেখিলেন তিনি যে সমস্ত নতুন তত্ত্ব জানিয়াছেন তাহার মধ্য হইতে নানা দৃষ্টান্ত দেখাইয়া এই সকল প্রশ্ন সন্দেহের অতি চমৎকার মীমাংসা করা যায়। যাহারা ওস্তাদ মালি তাহারা ভালো ভালো গাছের কলম করিবার সময় বা বীজ পুঁতিবার সময় যে সে গাছের বীজ বা কলম লইয়া কাজ করে না। ভালো গাছ, ভালো ফুল, ভালো ফল বাছিয়া বাছিয়া তাহাদের মধ্যে নানা রকম মিশাল করাইয়া খুব সাবধানে পছন্দ মতো গাছ ফুটাইয়া তোলে। যেগুলো তাহার পছন্দসই নয় সেগুলো সে একেবারেই বাদ দেয়। তাহার ফলে অনেক সময় গাছের চেহারার আশ্চর্যজনক উন্নতি ও পরিবর্তন দেখা যায়। একটা সামান্য জংলি ফুল আজ মানুষের চেষ্টা ও যত্নে সুন্দর গোলাপ হইয়া উঠিয়াছে। নানা লোকে গোলাপের চর্চা করিয়া আপন পছন্দ মতো নানা রূপ বাছাই করিয়া নানা রকম মিশাল দিয়া কত যে নূতন রকমের গোলাপ গড়িয়া তুলিয়াছে তাহার আর অন্ত নাই। যাহারা ব্যবসার জন্য বা শখের জন্য নানারূপ জন্তু পালে তাহারা জানে যে কোনো জন্তুর বংশের উন্নতি করিতে হইলে রুগ্ন, কুৎসিত বা অকর্মণ্য জন্তুগুলোকে বাদ দিতে হয়। তাহার পর যেরূপ গুণ ও লক্ষণ দেখিয়া বাছিয়া বাছিয়া জোর মিলাইয়া বংশের মধ্যে সেই সব লক্ষণ ও গুণ পাকা হইয়া উঠিবে। লম্বা শিংওয়ালা ভেড়া চাও তো বাছিবার সময় লম্বা শিং দেখিয়া বাছিবে। তাহাদের যেসব ছানা হইবে তাহাদের মধ্যে যেগুলো শিং ছোট তাহাদের বাদ দিবে। এইরূপে ক্রমে লম্বা শিংয়ের দল গড়িয়া উঠিবে। ডারউইন দেখিলেন মানুষের বুদ্ধিতে যেমন নানা রকম বাছাবাছি চলে, প্রাণী জগতে সর্বত্রই স্বাভাবিকভাবে সেই বাছাবাছি চলে। যারা রুগ্ন, যারা দুর্বল, মরিবার সময় তাহারই আগে মরে। যাহারা বাহিরে নানা অবস্থার মধ্যে আপনাকে বাঁচাইয়া রাখিতে পারে তাহারাই টিকিয়া যায়। কাহারও গায়ে জোর বেশি, সে লড়াই করিয়া বাঁচে। কেউ খুব ছুটিতে পারে, সে শত্রুর কাছ হইতে পলাইয়া বাঁচে। কাহারও বা চামড়া মোটা, সে শীতের কষ্ট সইয়া বাঁচে। কাহারও হজম বড় মজবুত, সে নানা জিনিস খাইয়া বাঁচে। কাহারও গায়ের রং এমন যে হঠাৎ চোখে মালুম হয় না, সে লুকাইয়া বাঁচে। বাঁচিবার মতো গুণ যাহার নাই সে বেচারা মারা যায়, আর সেই সব গুণ আর লক্ষণ যাহাদের আছে তাহারাই বাঁচিয়া থাকে। তাহারাই বংশ বিস্তার করে, আর বংশের মধ্যে সেই সব বাছা বাচ্চা গুণগুলি পাকা হইয়া ওঠে। এইরূপে আপনাকে বাঁচাইবার জন্য সংগ্রাম করিতে করিতে বাহিরের নানা অবস্থার মধ্যে প্রত্যেক জন্তুর চেহারা নানা রকমভাবে গড়িয়া ওঠে। ডারউইন দেখাইলেন এইরূপে এবং আরও নানা কারণে আপনা হইতে এক একটা জন্তুর চেহারা নানা রকমে বদলাইয়া যায়। সেই হুকার গল্প তোমরা শুনিয়াছ, যার সবই ঠিক ছিল, কেবল নলচে আর মালাটি বদল হইয়াছিল। এক একটা জানোয়ার ঠিক সেইরূপ নলচে মালা সবই বদল করিয়া নতুন মূর্তি ধারণ করে, তখন তাকে সম্পূর্ণ নতুন জন্তু বলিয়া ভুল হওয়া খুবই স্বাভাবিক। ডারউইনের কথা বলিতে গেলে দুটি গুণের কথা বিশেষ করিয়া বলিতে হয়। একটি তাহার অক্লান্ত অধ্যবসায়, আরেকটি তাহার মিষ্ট স্বভাব।
তাহার শরীর কোনো কালেই খুব সুস্থ ছিল না। জীবনে শেষ 40 বছর সে শরীর একেবারে ভাঙিয়া পড়িয়াছিল, কিন্তু তাহার মনের শক্তি আশ্চর্য রকম সতেজ ছিল। প্রতিদিন ভোরের আগে ঘুম হইতে উঠিয়া তিনি বাগানে যাইতেন। সেখানে ফুল, ফল, মৌমাছি আর প্রজাপতির সঙ্গে পরিচয় করিতে করিতে কোন দিক দিয়া যে তাহার সময় কাটিয়া যাইত, কত সময় তাহার সে খেয়ালই থাকিত না। ডারউইনকে যাহারা জানিতেন তাহারা বলেন যে সকলকে প্রাণ দিয়া এমন ভালোবাসিতে আর কেউ পারে না। শুধু মানুষ নয়, পশুপক্ষী নয়, গাছের ফুলটিকে পর্যন্ত তিনি এমনভাবে স্নেহ চক্ষে দেখিতেন, লোকে অবাক হইয়া যাইত। 1882 খ্রিস্টাব্দে 73 বৎসর বয়সে তাহার মৃত্যু হইলে ইংরাজ জাতি সেই অল্পবুদ্ধি ছাত্রকে পরম আদরে বিজ্ঞানবীর নিউটনের পাশে সমাধি দেন।